नमस्कार बंधुरा वेलकम टू एसटीयूनिक स्पोर्ट्स। बंधुरा डार्बी तो पुरो जमे जाबे एटुकु बोझा जाच्छे, कारण डार्बिर आगेई दुई प्रधान तारा किन्तु प्रस्तुति पर्व शुरू करे दिल। सेखाने मोहनबागान शिबिरे किन्तु बेश किछु चिंतार कारण तो रयेइछे, किन्तु इस्ट बेंगल शिबिरे बेश किछु सुखबर रयेछे। जय गुप्ताके निये बड़ो आपडेट निये अवश्यई कथा बोलबो एबं तार साथे साथे आजके एफसी गोयार दुर्दान्त मैच सेई नियेও किन्तु कथा बला रयेछे एई भिडियोते। ताई भिडियो शुरू করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথম যে বিষয়টাকে নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ডুরান্ড কাপের কলকাতা ডার্বি। দেখো অনেকে খুশি কলকাতা ডার্বি হচ্ছে, অনেকে খুশি নয়। দুই প্রধানের শীর্ষকর্তারাই জানিয়েছে হ্যাঁ ডার্বি খেলতে আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু সেটা যদি ফাইনালের মতন জায়গায় গিয়ে হতো তাহলে সেটা অবশ্যই অনেক ভালো হতো। কিন্তু যেরকমটা সিদ্ধান্ত এসেছে সেই সিদ্ধান্ত মেনে নিতে হবে, সেই অনুযায়ী দুই দলকে খেলতে হবে এবং দুটো দল কিন্তু প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রথম যদি আমরা একটুখানি মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে কথা বলি, তারাও কিন্তু ডুরান্ডের জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে। বেশ কিছুদিন ধরে কিন্তু চোটের মধ্যে ছিল অ্যালবার্টো রড্রিগেজ, সে কিন্তু ইনজুরি থেকে ফিরে হয়েছে এবং কাল থেকে প্র্যাকটিস করছে, আজকেও ভালো রকম প্র্যাকটিস করেছে, তার কোনো অসুবিধা নেই। কিন্তু আজকেই অনুশীলন করার সময় হালকা অনুশীলনে চোট পেয়েছে, কিন্তু সেই জায়গায় টম অলরেড এবং তাকে কিন্তু অনুশীলন শেষে কিছুটা হলেও খোঁড়াতে মাঠের বাইরে আসতে দেখা গেছে। এটা কিন্তু একটু চিন্তার কারণ এবং প্র্যাকটিসে জোর কদমে অনুশীলন আজকে হচ্ছিল, সেই জায়গায় ম্যাচ প্র্যাকটিস শেষে কিন্তু ডিমিকে দেখা যায় পায়ে অনেকটা বড় বেঁধে তাকেও বেরিয়ে আসতে, তাকেও কিন্তু হালকা একটু খোঁড়াতে দেখা গেছে। তো এইটা একটু চিন্তার কারণ লাগছে। এছাড়া মনবীর সিংকে দ্রুত সুস্থ করার চেষ্টা চলছে, সাহাল সে অনেকটাই ফিট হয়ে এসেছে। তো ওভারঅল কিন্তু দলটা এখনও পর্যন্ত যথেষ্ট স্ট্রাগল করছে এটুকু বলতে হয়। অপরদিকে কিছুটা হলেও ভিন্ন চিত্র এবছরে ইস্টবেঙ্গল শিবিরে, তারাও কিন্তু আজকে থেকেই ডুরান্ড কাপের বড় ম্যাচ কলকাতা ডার্বির প্রস্তুতি শুরু করে দিল। ইস্টবেঙ্গল শিবিরে কোনো রকমের চোট আঘাত সমস্যা বলে কিছুই নেই, প্রত্যেকটা প্লেয়ার ফিট রয়েছে এবং ম্যাচ ফিট রয়েছে এবং তারা কিন্তু আজ থেকেই জোর কদমে অনুশীলন করছে। দল কীরকম হবে সেটার জন্য কিন্তু নানান রকম পরিকল্পনায় অস্কার কিন্তু দলকে এখন প্র্যাকটিস করাচ্ছে, দল ভাগ করে করে প্র্যাকটিস হচ্ছে এবং সেখানে কালকে সিএফএল খেললেও কিন্তু আজকে পিভি ভিষ্ণু সে জোর কদমে অনুশীলন করেছে, সেও কিন্তু আজকে অনুশীলনে ভালো রকমই প্র্যাকটিস করেছে, অসুবিধার কিছু কারণ নেই। তো ইস্ট বেঙ্গল কিন্তু এই বছরে যথেষ্ট ফিট দলকে রাখার চেষ্টা করছে। অপরদিকে মোহনবাগান সবে সিজন শুরু হয়েছে, এখন একটুখানি স্ট্রাগল করছে, আশা করছি পরবর্তী সময় তাদেরও চোট আঘাত সমস্যা সমস্ত কিছু মিটে যাবে। তো এর সাথে সাথে আমরা ডুরান্ড কাপের যদি একটুখানি টিকিট নিয়ে কথা বলি, তো অনলাইন টিকিট কিন্তু আগামীকাল অর্থাৎ কালকেই কিন্তু আমরা টিকিট দেখতে পেতে চলেছি। সেটা শুধুমাত্র অনলাইনে বুক মাই শো থেকে তোমরা বেলা 11টা থেকে কাটতে পারবে, মানে 11টা একে কাটা যাবে কিনা বলতে পারছি না, 11টাতেই তোমরা সবাই অ্যাক্টিভ থেকো, টিকিট তোমরা কেটে নিও। একটা অ্যাকাউন্ট থেকে মাত্র 2টো করে টিকিট কাটা যাবে। তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই কিন্তু যারা টিকিট কাটতে চাও তারা অনলাইন টিকিট কেটে নিও এবং যারা কাটা হয়ে যাচ্ছে তারা কিন্তু পরবর্তী সময় 14, 15 এবং 16 তারিখ 14, 16 এবং 17, 15 তারিখে কোনো রকম টিকিট দেওয়া হবে না। 14, 16 এবং 17 তারিখে কিন্তু তোমরা টিকিট রিডিম করতে পারবে। যারা অনলাইনে কেটেছো তারা কিন্তু মোহামেডানের ক্লাবে গিয়ে বক্স অফিস থেকে রিডিম করে নিতে পারবে। এটাই কিন্তু অনলাইন টিকিট নিয়ে আপডেট রয়েছে। এছাড়া অফলাইন টিকিট নিয়ে কথা বললে মোহনবাগান সমর্থকরা মোহনবাগান তারা ক্লাবে পেয়ে যাবে, ইস্টবেঙ্গল সমর্থকরা ইস্টবেঙ্গল ক্লাবে পেয়ে যাবে। সেক্ষেত্রে 16ই আগস্ট বেলা 11টা থেকে কিন্তু টিকিট অফলাইন দেওয়া হবে। টিকিটের দাম খুব সম্ভবত 200 টাকা থেকে তো শুরু হবে, তার নিচে হবে না। টিকিট নিয়ে অনেকেই জানতে চাইছিলে, টিকিট নিয়ে ফুল আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আশা করছি বুঝতে পেরে গেছো যে টিকিট নিয়ে কী রকম হবে না হবে, সবটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এবং এর সাথে সাথে আমরা যদি একটুখানি এফসি গোয়াকে নিয়ে কথা বলি, তারা কিন্তু আজকে আলশিপকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে। ঘরের মাঠে অসাধারণ ফুটবল কিন্তু খেলেছে মানালোর এফসি গোয়া। 6 জন বিদেশিকে ফার্স্ট 11-এ রেখেই মানালো দল নামাতে চলেছে, তোমাদের জানিয়েছিলাম। সেইভাবেই মানালো শক্তিশালী দল নামিয়েছে এবং এফসি গোয়া দুর্দান্ত পারফরমেন্স করেছে। বোরহা হেরিরা তার কথা বলতেই হয়, 2টো গোলের ক্ষেত্রে 2টো অ্যাসিস্ট। প্রথমে ড্রেজিচকে একটা
লং বল একদম ফ্রি স্পেসে সেখানে দিয়েছিল, সেখান থেকে ফিনিশ করতে ভোলে না, সেখানে কিন্তু গোলকিপার বেরিয়ে আসে এবং সুন্দর কুল কাম ফিনিশ আমরা দেখতে পাই। পরবর্তী সময় সিভেরিও টোরো সে কিন্তু হেড দিয়ে গোল করে, সেক্ষেত্রেও কিন্তু বলে রেখেছিল বোরহা হেরিরা। দুর্দান্ত বোরহা খেলেছে, পুরো টিম ভালো খেলেছে। একটা গোল হজম করতে হয়েছে, বরিশের দিক দিয়ে বারবার অ্যাটাক হচ্ছিল, তো দুটো সাইড ব্যাকে কিন্তু এফসি গোয়ার যথেষ্ট প্রবলেম রয়েছে বোঝা গেছে। তো অবশ্যই তারা কিন্তু সেই জায়গাটাকে শক্তিশালী করে নেওয়ার চেষ্টা করবে। তো ওভারঅল কিন্তু তারা 2-1 গোলে ম্যাচ জিতে গেছে। তারা কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ 2 এর গ্রুপ স্টেজে খেলার সুযোগ পেয়ে গেল, যেখানে কিন্তু মোহনবাগান দল অলরেডি তারা শিল্ড চ্যাম্পিয়ন হয়ে নাম লিখিয়ে রেখেছিল। তো সেই জায়গায় মোহনবাগান এবং এফসি গোয়া তারা দুটো দলই কিন্তু এই লিগে খেলবে এবং অবশ্যই আমরা ভালো হাড্ডাহাড্ডি লড়াই পরবর্তী সময় দেখতে পাবো। আজকে তোমাদের ম্যাচ কীরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। অনেকেই ভেবেছিল হয়তো এফসি গোয়া হেরে যাবে, কিন্তু না, এফসি গোয়া সবাইকে ভুল প্রমাণ করে তারা কিন্তু আজকে ভালো জয় পেয়েছে। তো তোমাদের কীরকম লাগছে বা তোমরা কীরকমভাবে ম্যাচটা এনজয় করেছো অবশ্যই কমেন্টে জানিও। এবং এর সাথে সাথে তোমাদের জানিয়েছিলাম যে জয় গুপ্তা সে কিন্তু ইস্টবেঙ্গলের ডিল ডান হয়ে গেছে। তার মেডিকেল টেস্ট যেটুকু বাকি রয়েছে সেটা হলেই কিন্তু সে একদম প্র্যাকটিসও শুরু করে দেবে, তার নাম অফিসিয়াল ঘোষণাও করে দেবে। তো আজকে মার্কাস কিন্তু তার সোশ্যাল মিডিয়াতে একদম জানিয়ে দিয়েছে যে জয় গুপ্তা কিন্তু একদম ডান ডিল, সমস্ত পেপার ওয়ার্ক কমপ্লিট হয়ে গেছে, একটা সিগনেচার বাকি রয়েছে, সে কিন্তু যে কোনো দিনই ইস্টবেঙ্গল শিবিরে যোগদান করবে, তার কোনো রকম অসুবিধা নেই। তো সেক্ষেত্রে সে কিন্তু ইস্টবেঙ্গলে আসছে এবং যেরকমটা আপডেট শোনা যাচ্ছে, এখনও পর্যন্ত ডেট সময় কিছু জানি না, সে কিন্তু খুব শীঘ্রই হয়তো কলকাতায় এসে প্র্যাকটিসে জয়েন করবে। হ্যাঁ, ডুরান্ড কাপে তাকে দেখা যাবে না এটুকু মনে হয়, কিন্তু সে খুব তাড়াতাড়ি প্র্যাকটিসে জয়েন করতে পারে বলেই শোনা যাচ্ছে। কবে কখন প্র্যাকটিসে জয়েন করবে মানে কলকাতায় আসবে জানতে পারলে তোমাদের অবশ্যই আমাদের সোশ্যাল মিডিয়া পেজে জানিয়ে দেব। তাই যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজে জয়েন হওনি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক পেজে জয়েন হয়ে যাও, সেখানে কিন্তু সমস্ত লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই সবাই কিন্তু জয়েন হয়ে যেও। এবং এর সাথে সাথে আজকে একটুখানি কথা বলতেই হয়, আজকে সিএফএলে কিন্তু ম্যাচ ছিল মোহনবাগান সুপার জায়েন্টের মেসার্সের বিরুদ্ধে। মোহনবাগান রীতিমতন সিএফএলে যেরকমটা করে, আমরা দল নামাবো না, তারা আগেই জানিয়েছিল যে ডুরান্ড হচ্ছে আমরা এখন দল নামাবো না, তো সেইভাবেই মোহনবাগান দল নামায়নি। মেসার্স তারা কিন্তু এসেছিল, তারা নৈহাটিতে এসে প্র্যাকটিস করলো, তারা দল নামিয়েছিল, কিন্তু মোহনবাগান তারা দল নামায়নি। প্রতি বছরই মোহনবাগান এটা করে, ধারাবাহিকতা বজায় রাখে, এই বছরও বজায় রেখেছে। যাই হোক, এটা এবার দেখার বিষয় যে তাদের কতটা ফাইন করা হয় কি না হয়, সেই দিকেও আমাদের অবশ্যই নজর থাকবে। এবং মোহনবাগানের আজকে শীর্ষকর্তা অনেক কিছুই বলেছে, তো সেক্ষেত্রে বলেছে যে কিছু কিছু দল তারা সিএফএল চ্যাম্পিয়ন হতে চায়, তাদের লক্ষ্যই ওটা। আমরা এএফসিতে ভালো ফলাফল করতে চাই, ডুরান্ডে ভালো ফলাফল করতে চাই, সেই কারণে আমরা এই টুর্নামেন্টগুলোতে বেশি ফোকাস করছি। একসঙ্গে ডুরান্ড কাপ বা একসঙ্গে সমস্ত এই খেলা যায় না, সেই কারণে আমরা খেলবো না জানিয়েছি। ডুরান্ড কাপ হলে পরে আমরা খেলবো, ইত্যাদি ইত্যাদি ভেবে দেখবো। এবং প্লেয়ারদের নিয়ে যখন জানতে চাওয়া হয় তখন বলে যে হ্যাঁ, প্রতিপক্ষ দলের প্লেয়াররা কিন্তু যথেষ্ট ভালো ফিট রয়েছে, ফিট থাকারই কথা। তারা বহুদিন আগে লাস্ট সিজনে ম্যাচ খেলেছিল, তারা অনেক আগে বাড়ি চলে গিয়েছিল, কবে বাড়ি চলে গিয়েছিল আমরা জানি না, কিন্তু আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম, ডবল চ্যাম্পিয়ন হয়েছিলাম, যেটুকু সময় ছুটি দেওয়ার দরকার সেটা প্লেয়ারদের দেওয়া হয়েছে। অনেক দেরিতে আমাদের প্লেয়াররা গেছে, তো সেই অনুযায়ী দেরিতে প্লেয়াররা এসেছে, ফিট হয়ে যাবে, কোনো রকম অসুবিধা নেই, সমানে সমানে টক্কর হবে, এটুকু বোঝাই যাচ্ছে। তো ওভারঅল মাঠের বাইরেও কিন্তু বাকযুদ্ধ শুরু হয়ে গেছে, তো ওভারঅল সেরা ডার্বি আমরা দেখতে পাবো, এটুকু বলতেই পারি। তো এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।